আজকে আমি এরকম একটা টেবিল ম্যাট বানিয়ে দেখাবো। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল সুচ&Sutoতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এরকম টেবিল ম্যাট বানানোর জন্য আমি 2 রকম রঙের ফুল নিয়েছি আর 10 নম্বর কুরুশ নিয়েছি। শুরু করছি এইভাবে। প্রথমে উলটাকে এইভাবে ধরে দুটো আঙ্গুলে জড়িয়ে এইভাবে উলটাকে পেছন দিকে নিয়ে গেলাম। তারপরে কুরুশ দিয়ে এই উলটাকে এইভাবে বের করলাম। বের করার পর একটা চেন করে এটাকে লক করে দিলাম। তারপর এইখানে আমি 3টে চেন নিচ্ছি। এটা একটা হয়ে গেছে 1, 2, 3। 3টে চেন নেওয়ার পর এই রিংটার ভেতরে আমি 15টা ডবল চেন করব। অল টোটাল 16টা, 15টা ডবল চেন আর এই একটা চেনটাকেও আমি ডবল চেন ধরবো। অল টোটাল 16টা ডবল চেন করব। এইখানে আমি 16টা ডবল চেন করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে এখানে অল টোটাল আমি 16টা ডবল চেন করে নিলাম। তারপর আমি এই উলটাকে ধরে এইভাবে টেনে এটা ছোট করে দিলাম। ফার্স্টের চেনটাতে আমি এটা স্লিপ স্টিচ করে বন্ধ করে দিই। এরপর আমি এখানে এই সাদা উলটা জয়েন্ট করব। এরপর আমি এখানে 3টে চেন নেব। 1, 2, 3। একটা চেন বাদ দিয়ে 2 নম্বর চেনে আমি এটাকে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেবো। তারপর আবার এখানে আমি 3টে চেন নেব। তারপরের চেনটা বাদ দিয়ে দেব। তারপরের চেনটাতে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেবো। আবার 3টে চেন। এই যে এই চেনটা বাদ দিয়ে এটাতে স্লিপ স্টিচ করছি। আবার 3টে চেন। এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করছি, তারপরে দেখাচ্ছি। এই যে এখানে একটা ঘর বাদ আছে, এই ঘরটাতে আমি এটা স্লিপ স্টিচ করে এটা জয়েন করে দিচ্ছি। এখানে 3টে চেন নিয়েছিলাম, এবার আমি এখানে 4টে চেন নেব। চারটে চেন নেওয়ার পর এই যে এইখানের যে চেনটা রয়েছে এটাতে আমি স্লিপ স্টিচ করে জয়েন করব। আবার 4টে চেন। তারপর আবার এই চেনটাতে, এই যে এইখানের এই চেনটা যে দেখা যাচ্ছে এইটাতে স্লিপ স্টিচ করছি। এইভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করছি। এটা মোট আমার 8টা হয়েছিল। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা হয়েছিল। এটা আমি পুরো রাউন্ডটা এতদূর কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এখানে 4টে চেন করে নিলাম, এবারে জয়েন করছি এখানে। এরপর এখানে সাদা উলটা জয়েন করব। এইখানে 4টে চেন নিয়েছিলাম, এবার এখানে 5টা নেব। 1, 2, 3, 4, 5। এই চেনটাতে এটাকে স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো। আবার এখানে 5টা চেন। এইভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এবার এটা এইখানে জয়েন করে দেবো। এরপর মেরুন উলটা জয়েন করব। তারপর এখানে প্রথমে 3টে নিয়েছি, তারপরে 4টে চেন নিলাম, এবারে 5টা নিয়েছিলাম সাদাটা, এবারে এটা 6টা নেব। এইখানে যে লাস্টের এই চেনটা রয়েছে, এইখানে এই চেনটাতে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব।
আবার এখানে 6টা চেন নেব। ছটা চেন নেওয়ার পর এই যে এইখানে যে লাস্টের চেন রয়েছে এই চেনটাতে এখানে স্লিপ স্টিচ করে বন্ধ করে দিচ্ছি। আবার 6টা চেন নিচ্ছি। এইভাবেই আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি। এই যে এটা কমপ্লিট হয়ে গেল। এবারে এটা জয়েন্ট করব এখানে। এরপর আবার সাদা উলটাকে জয়েন্ট করব। এখানে 7টা চেন নেব। সাতটা চেন নেওয়ার পর এবারে এখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। সেম একই প্রসেসে সব হচ্ছে, একরকম ভাবেই সব জয়েন্ট করছি। এখানে আবার 7টা চেন নেব। তো বন্ধুরা, আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে করে এরপরে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছে যায়। সাতটা করে চেন করে এবারে এইখানে আবার জয়েন করব। এরকম করে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিচে এত দূর, তারপর দেখাচ্ছি। এই যে এটা আবার জয়েন্ট করছি এখানে। এরপরে এখানে মেরুন উলটা জয়েন করব। এইভাবে আমি যত বড় ইচ্ছা এটাকে বড় করে যেতে পারি। এবারে এখানে 7টার পরে এরপরে 8টা, 9টা, 10টা, 11টা, 12টা, আপনি যত বড় ইচ্ছা আপনার সেই অনুপাতে এটা বড় করলেই এটা বড় হয়ে যাবে। এটা টেবিল ম্যাট হিসাবে ইউজ করলে ছোট করলেও হবে। আর যদি এর থেকে থালপোস বানান তো এর থেকে বড় বানাতে হবে। আসন বানালে এর থেকে আরও একটু বড় বানাতে হবে। এইভাবে রাউন্ডটা কমপ্লিট করতে হবে। ফার্স্টে 3টে চেন নিয়েছিলাম, তারপরে 4টে, 5টা, 6টা, 7টা। এবারে মেরুনটা নেব 8টা। 1, 2, সেম একই প্রসেসে জয়েন করতে হবে। এই যে এইখানের এই চেনটাতে জয়েন করছি। এইভাবেও আমি এই রাউন্ডটা পুরো কমপ্লিট করে নিচ্ছি, তারপর দেখাই। এইভাবে আমি আরও কয়েকটা রাউন্ড করে নিয়েছি। আমি এখানে 3, 4, 5, 6, 7, 8 এই 8টা অবধি দেখিয়েছিলাম। তারপরে 9টা চেন নিচ্ছি, 10টা চেন নিচ্ছি, 11টা চেন নিচ্ছি, এটা 12টা চেন নিচ্ছি। অল টোটাল আমি 12টা এত বড়ই করছি, এর থেকে বড় আর করবো না। এটা আপনারা এর থেকে করতে চাইলে সেম এই একই প্রসেসে বড় করে যাবেন। এইখানে এবার এটাকে আমি লাস্টে জয়েন্ট করে দিচ্ছি। লাস্টে এই সাদা এই চেনটাতে এটাকে স্লিপ স্টিচ করে জয়েন্ট করছি, যেমন সবগুলোতে করেছি সেইভাবেই। এখানে তারপর আর একটা চেন করে এটাকে কেটে দেব।